তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে শনিবার রোমে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে এ আলোচনা শুরু করে। দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আশাবাদী তেহরানবাসী। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাশিয়া সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র যদি বাস্তববাদী হয় তাহলে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে আমরা মার্কিন পক্ষের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইরানের উপর মার্কিন প্রশাসনের অর্থনৈতিক চাপের কারণে আমরা তাদের সঙ্গে সরাসরি আলোচনায় প্রবেশ করতে পারছি না। তবে কূটনীতির পথ খোলা রয়েছে এবং পরোক্ষ আলোচনার মাধ্যমে একটি চুক্তিতেও যাওয়া যেতে পারে। ওয়াশিংটন যদি বাস্তববাদী হয় তাহলে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে কোনো অযৌক্তিক দাবি মেনে নেবে না ইরান। এদিকে ইরানের হাতে পরমাণু বোমা থাকতে পারে না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে শুক্রবার এ সতর্কতা দেন তিনি। খুব সহজভাবে বলতে গেলে আমি ইরানের পরমাণু অস্ত্র অর্জন বন্ধ করতে চাই। তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। তবে আমি চাই ইরান মহান, সমৃদ্ধ ও সমীহ জাগানিয়া দেশ হোক। অন্যদিকে ইরান যুদ্ধ চাইছে না, বরং আঞ্চলিক সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকেও দায়ী করেন তিনি। শুক্রবার তেহরানে স্বাস্থ্য মন্ত্রণালয় সফরকালে এসব নিয়ে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।